প্রশ্নে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনো মতানৈক্য না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানী পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার দেখানো হলেও মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। রোববার গভীর রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধ অপরাধ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়েছে। গুলিবর্ষণের ঘটনার পর র্যাব 4 জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে মোটরসাইকেলের মালিক হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া পল্টন থানা পুলিশ আরও অন্তত 4 জনকে আটক করেছে। তবে ঘটনার মূল সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর এখনও পলাতক। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সোমবার সিঙ্গাপুর থেকে আসা একটি এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এবং তাকে নিয়ে যায়। এদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। সোমবার দুপুর 12:30টার দিকে তারা শাহবাগ ব্লকের কর্মসূচি শুরু করেন।